গুড মর্নিং। আজকে আমার ইসলাম ধর্মাবলম্বী বন্ধুদের, গুরুজন, ভাই বোনেরা, ছোট্ট ছোট্ট বন্ধু বান্ধবীরা সবাইকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানাই। দীর্ঘ এক মাস রামাদান সেরে আজকে শুভ দিন, শুভ ঈদ, খুশির ঈদ। এই দীর্ঘ এক মাস যে কষ্ট আমরা আমাদের বন্ধুরা সইতে পেরেছেন, সেটা তাদের মধ্যে আল্লাহ শক্তি দিয়েছিলেন বলেই। তাই আজ করজোড়ে সেই মহান আল্লাহকে ধন্যবাদ জানানোর দিন। সবাই আমরা সবার সাথে মিলে, জাতি ধর্ম নির্বিশেষে আসুন, আনন্দ করি। এবং আমি নিশ্চয়ই আশা করব যে এই যে আজকে যে বছরের সূচনা হলো, যাকে আমরা সাওয়াল, আমার উচ্চারণটা হয়তো ঠিক না হতে পারে, ইসলামিক ক্যালেন্ডার, সেই বছরটা যেন সবার ভালো কাটুক। এবং আমরা সকলেই আজকাল অবশ্য গ্রেগরিয়ান ক্যালেন্ডারটা ফলো করি, তো আমাদের গ্রেগরিয়ান ক্যালেন্ডারেও যে বছর, এই বছরের যে কটা মাস বাকি আছে সেটাও ভালো কাটুক। আমি সকালবেলায় আপনাদের কাছে আসি কিছু একটা যেগুলো আমরা দৈনন্দিন ফেস করি এরকম কিছু বিষয় নিয়ে আলোচনা করার জন্যে। রিসেন্টলি আমি ঘুম নিয়ে একটা অধ্যায় বলেছিলাম। আমি বলেছিলাম যে আমি ঘুম সংক্রান্ত কিছু ব্যাধি আরেকদিন আলোচনা করব, তো সেটা নিশ্চয়ই করব। এবং অবশ্যই যেটা আমি একটু একটু করে সবার মনে একটা কৌতূহল জাগিয়ে রেখেছি, সেটা হচ্ছে যে আমি সুস্বাস্থ্যকর খাবারের আলোচনা করব, বিশেষত ব্রেকফাস্ট। তো একটাই কথা বলবো যে দেখুন, আজকে সারাদিন আমরা ভালো করে কাটাই, আনন্দ করি, কিন্তু ঘুমটা যেন ঠিক করে হয়। কেননা বেশ কিছু দেশে ঈদ কিন্তু 3 দিন পালিত হয়, আজকে, আগামীকাল এবং পরশু। তো ঘুমটা ঠিক করে হতে হলে কি জানেন, মনটা শান্ত রাখা খুব জরুরি। তো মনটা শান্ত রাখতে হলে একটা জিনিস আমাদের সকলকে মানতেই হবে, যে আমাদের চলার পথ, জীবনের চলার পথ সবসময় বেড অফ রোজেস হয় না, কারোরই হয় না, কাঁটা থাকেই। তো পথ চলতে কাঁটা তো ফুটবেই পারে, তাই বলে কি চলা থেমে যায়? সেটা যেন না থামে। আর একটা জিনিস মনে রাখবেন যে এই ভেদ ভাবনা, এই জাতি ধর্ম ইত্যাদি অনেক কিছু তো চলে আমাদের আশেপাশে, তার সাথে সাথে এটাও চলে যে যে চেষ্টা করে বড় হতে চাইছে তাকে অন্যরকম কিছু করা যাতে তার চেষ্টাটা থেমে যায়। একটা জিনিস মনে রাখবেন, মান থাকলে তবেই তাকে অপমান করা যায়। আমি আশা করব আপনারা প্রত্যেকে আজকের দিনে একটা প্রত্যয় নিন যে এগিয়ে যাব। আমাদের দেশের অবস্থা ভালো নয়, আমরা জানি, পাশাপাশি দেশের অবস্থাও ভালো নয়, আমরা তাও জানি। আমাদের পরিবারের, প্রত্যেকের পরিবারের মধ্যে কিছু না কিছু সমস্যা রয়েছে, সেটাও জানি। কিন্তু সেই সমস্যার মধ্যেই সমাধান লুকিয়ে রয়েছে। মাথা স্থির করে শান্তভাবে যদি আমরা সকালে চিন্তা করি, তাহলে কিন্তু ঘুমটা ঠিকই আসবে। মনে পড়ে গেল আমার খুব প্রিয় একটি অ্যালবাম, রাজেশ খান্না উইথ কিশোর কুমার, স্যাড সংস। একটা গান আমাকে খুব অনুপ্রাণিত করে জানেন। রিসেন্টলি একটা নেটফ্লিক্সের সিনেমা দেখলাম, খুব ভালো লাগলো। সঞ্জু, মানে আমাদের সঞ্জয় দত্তের উপরে তৈরি করা রণবীর কাপুর সেই অ্যাক্টিংটা করেছেন, খুবই সুন্দর সিনেমাটা, এবং তার আত্মজীবনী লেখা নিয়ে। তো সেখানে যে কথাটা বলা হয়েছে
সেটা আমিও খুব বিশ্বাস করি এবং আমার মনে হয় আপনারাও বিশ্বাস করলে খুবই ভালো থাকবেন, নিশ্চিন্ত থাকবেন, শত সমস্যার মধ্যেও নিশ্চিন্ত থাকবেন। কথাটা হলো, कुछ तो लोग कहेंगे, लोगों का काम है कहना, छोड़ो बेकार की बातों में कहीं बीत न जाए रहना, कुछ तो लोग कहेंगे। Once again, have a very nice day, a very nice week, month, coming month from tomorrow, and a very nice year. Have faith in yourself. নিজের ওপরে বিশ্বাস রাখুন। আমরা সবাই চেষ্টা করব সবার জন্যে আনন্দে সমাজটাকে ভরিয়ে দেওয়া। আজ আসছি, আগামী দিনে আবার আসবো আমাদের কোনো না কোনো আলোচনা নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।